আজ থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে এর মধ্যে স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর। বর্ষা ক্রমশ এগিয়ে আসছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়িদদের মতে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির কার্যকলাপ বাড়বে। আজ থেকে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন বন্ধুরা, আজ সোমবার 1 জুন আকাশ আজকে কতটা পরিষ্কার থাকবে, কোথায় কোথায় মেঘলা আকাশ থাকছে। তো এই মুহূর্তে আমরা মেঘমালা মোড়ে দেখতে পাচ্ছি আজ সকাল থেকে আকাশ কিন্তু অনেকটা রোদ ঝলমল আকাশ থাকছে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা এবং খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলো আজ সকাল থেকে আকাশ অনেকটা পরিষ্কার থাকছে, রোদঝলমল আকাশ থাকছে এবং তাপমাত্রা কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে। পরপর তাপমাত্রা বাড়বে। কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কোলাঘাট 35 ডিগ্রি এবং খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর এইসব অঞ্চলগুলোতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। আরামবাগে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 34 এবং শান্তিপুর, দুর্গাপুর এবং বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং প্রচণ্ড ভ্যাপসা গরম কিন্তু অনুভূত থাকবে। উত্তরবঙ্গের আকাশ কিন্তু আজ সকাল থেকে একটা মেঘলা থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদাতে এই সমস্ত অঞ্চলগুলো আজ সকাল থেকে অনেকটা মেঘলা থাকছে। এরপর সরাসরি চলে যাবো বজ্রবৃষ্টি মুডে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবৃষ্টি মুডে দেখতে পাচ্ছি শুধুমাত্র 12টা থেকে 1টা নাগাদ হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এবার যদি একটু বেলা বাড়ি দেখা যায়, মোটামুটি 2টা থেকে 3টে নাগাদ দুটোর সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, শ্যামনগর, তার পাশাপাশি রয়েছে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিবাড়ি, মন্দারমণি এই সমস্ত অঞ্চলগুলো হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া। এবার যদি দেখা যায় হাওড়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা ফুলকা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া, স্বরূপনগর এবং নাগুরা এই সমস্ত অঞ্চলগুলো হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখা যায় মোটামুটি সন্ধ্যা নাগাদ 6টা থেকে 8 নাগাদ 6টার সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট, চাকদাহা, বাগনান, তার পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এবং বাদুড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি নিউ টাউন, কলকাতা, বুদবুদ, বিষ্ণুপুর, বারুইপুর এবং কিয়াতলা, শ্যামপুর এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলা রয়েছে। তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, গোসাবা, উলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক এবং হলদিয়া এখানে হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এখানে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে। এবার যদি বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, লালমোহন, মিরাজগঞ্জ, জিয়ানগর, মঙ্গলা, কাকদ্বীপ এবং বরিশাল, খুলনা এই সমস্ত অঞ্চলগুলো আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলা রয়েছে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা, তার পাশাপাশি ফালাকাটা, ধূপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলো আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরম কিন্তু পরপর বাড়বে আরও। তো বন্ধুরা, এই ছিল আজ সোমবার 1 জুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আবহাওয়ার খবর। খবরটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।